আসসালামু আলাইকুম আপুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে থাকছে 3টি টিপ সহ প্যান্ট কাট পায়জামার কাটিং। আমার পুরো ভিডিও দেখলে খুব সহজে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন কিভাবে মাপজোক সহ কাপড় কাটতে হয়। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো এবার আসি মূল ভিডিও। এখানে আছে 2.5 গজ কাপড়। তো 2.5 গজ কাপড় কিভাবে ভাঁজ করে আমরা গোছায় নেব দেখেন। প্রথমে কাপড়টিকে আমরা পুরোটাই খুলব। এই যে এইভাবে পুরোটাই খুলে দিব। খুলে দেওয়ার পরে যে এইভাবে ভাঁজ করে নিব। দেখেন আমরা সমান করে এইভাবে ভাঁজ করব। তো দেখেন এখানে এই যে 4 পার্ট করে ভাঁজ করা আছে। তো আমি ভাঁজ কিভাবে করেছি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এবার আমি মাপজোক দেখিয়ে দিব। প্রথমে আমি রাবারের অংশটুকু আগে মেপে নিব। তো রাবার যতখানি হয় 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, তো আমি দিচ্ছি 2 ইঞ্চি। রাবারের জন্য আমি 2 ইঞ্চি দাগ দিয়েছি। এই দাগ থেকে সোজা করে টেনে নিব। আমার এটা রাবারের অংশ। এবার আমি লম্বার মাপ নিব, যে যতটুকু লম্বা লাগবে আমার। তো আমার লম্বা লাগতেছে 38 ইঞ্চি। তো এখানে অলরেডি 38 ইঞ্চি আছে। তো আমার কিন্তু মুহুরিটা শর্ট পড়বে। তো পরে আমি সেলাইয়ের সময় ওটাকে জয়েন দিয়ে দিব। এবার আমি মেপে নিব হাই। তো হাই আসতেছে আমার 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি মাপ নিব হিপের। তো হিপের মাপ নিব আমি 15 ইঞ্চি। আমার এখান থেকে আমি কাপড়টা কতটুকু চওড়া আছে এটা মেপে নিব। হিপের এখান থেকে কাপড়টুকু আমার চওড়া আছে 16 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে এই দাগটিকে আমি সোজা করে নিব। পুরোটা দাগ দিচ্ছি বুঝতে সহজ হওয়ার জন্য। এবার আমার যে মুহুরিটা আমি নিব 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি কীভাবে নিব দেখেন। আমার এখানে যেহেতু 16 ইঞ্চির এটা মিডিল পয়েন্ট, তো মিডিল পয়েন্ট থেকে আমি সোজা দাগ দিয়ে নিব। যেখানে আসতেছে সেখানে আমি একটা দাগ দিয়ে নিব। তো এটা আমার মিডিল পয়েন্ট। তো এই মিডিল পয়েন্ট থেকে আমি মাপ দিব। এই যে এখান থেকে আমি মেপে নিব 4 ইঞ্চি। হ্যাঁ, এই যে চারে একটা মার করে নিব। সেমভাবে এদিক থেকেও কিন্তু আমি 4-এ একটা মার করে নিব। এবার আমি এই 3টির দাগকে এক করে দিব। এটা হচ্ছে সেন্টার। তো এবার যে হিপের জায়গা থেকে এভাবে মিলিয়ে নিব। খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এভাবে আমরা কিন্তু কাট করতে পারবে। দেখেন হয়ে গেল আমার এক সাইড। আর এই সাইডও আমরা সেমভাবেই কিন্তু দাগ দিব। তো এটা আমার কিন্তু হয়ে গেল। এখন আমি হাই অংশটা কাট করব না, কারণ আমি কলি লাগাবো, এই জন্য কিন্তু হাই অংশটা কাট করব না। তো আমার শুধু এই যে এখান থেকে বাড়তি যেই কাপড়টি হিপের এখান থেকে যে আমার বাদ পড়েছে, এই যে এই কাপড়টুকু শুধু আমি কাট করব এইভাবে। আর এখান থেকে কাট করছি না, বলেই দিলাম এখানে আমি হাই লাগাবো।
তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে আপনাদেরকে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিলাম যে কিভাবে মাপযোগ নিতে হয়। তো ইনশাল্লাহ মাপযোগটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি কাটিং করব। এখানে আমি 8 ইঞ্চি কিসের জন্য নিয়েছি, এটা কিন্তু টিকবে 7.5। তো এই পাশেও সেলাই হচ্ছে, এই পাশেও সেলাই হচ্ছে, এই জন্য কিন্তু এটা 8 ইঞ্চি নেওয়া হয়েছে। তো সেলাই বাবদে যেটা থাকবে সেটাই আমার মূল। তো আপনি 7 রাখেন বা 6 রাখেন বা 7.5 রাখেন, আপনার অভিরুচি। তো আমি এই জন্যই কিন্তু বেশি নিয়েছি, কারণ সেলাইটা দুই পাশেই হবে। এবার আমরা এই সাইডটা আলাদা করে নেব। তো আমার কিন্তু পায়জামা কাটিং শেষ। আমি এখন কলিটা কাট করে নিব। কিভাবে আমি কলি কাট করে সেট করি দেখেন। তো দেখেন আমার কিন্তু এটা টুকরা কিন্তু সাইড থেকে বের হলো, সেই টুকরাটাকে আমি এখন কলির কাজে লাগাবো। তো আমি যেমন মাপ সে হিসাবে কিন্তু কলিটা নিতে হবে। যদি উনি মানে ভারী শরীরে হয় তো কলিটা একটু বেশি থাকে, এবং যদি কম থাকে তাহলে কলিটা কম নিতে হবে। আমি এখানে 3 ইঞ্চি চওড়া কলি নিচ্ছি, তো ডাবলে হয়ে যাচ্ছে 6 ইঞ্চি। আর এখানে লম্বা থাকছে 18 ইঞ্চি, কারণ আমি কিন্তু এই রাবারের জায়গা থেকেই কলিটা সেট করব। তো দেখুন আমি কিন্তু এভাবে রেখে দিয়ে বাড়তি কাপড়টা কেটে নিব। তো এটা আমার কলি হয়ে গেল দেখেন। হ্যাঁ, কলির আকৃতি হয়ে গেল। এখন আমি এটাকে যখন সেলাই করব তখন কিন্তু আমি রাবারের জায়গা থেকেই সেলাই করব, তাহলে সেলাইটাতে চাপ আসে না। এই জন্য কোমর থেকেই আমি কলিটা সেট করব। তো আমি এভাবে কিন্তু এই সাইড করে সেলাই দিয়ে নিব। তো আশা করি আমার পায়জামা কাটিংটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।